ওকে, হ্যালো এভরিওয়ান। তো এই মডেলটা আপনাদের কেমন লাগতেছে? এই মডেলটা আমি কোনো বুটস্ট্র্যাপ বা ফ্রেমওয়ার্ক ইউজ করি নাই। এই মডেলটা একদম পিওর এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট দিয়ে করে দেখাবো। তো আরেকটা কথা বলে রাখি, আমার ভিডিওটা অনেক বাফার করতেছে। ভিডিওতে আপনারা মডেলটা ঠিকমতো দেখতে পারতেছেন না, বাট অ্যাকচুয়ালি মডেলটা অনেক স্মুথলি আসতেছে আর যাচ্ছে। এটা আপনারা পরে নিজেরা করলে বুঝতে পারবেন। তো শুরু করি। এগুলো আমার আগের কোড, এগুলো আমি ইরেজ করি। এখন এই পেজে কোনো কোড নাই। একটা এইচটিএমএল পেজ এমটি, একটা সিএসএস পেজ আমি এত দূর এমটি করে ফেলি। এতটুকু কোড আমি রাখলাম বিকজ এটা আমার বেসিক সেট আপ। জাস্ট আমি বডিটাকে মার্জিন 0, প্যাডিং 0, ফন্ট সাইজ 16, ব্যাকগ্রাউন্ড কালার একটু ডিফারেন্ট সাদা থেকে নিলাম। এটা বেসিক সেট আপ শুরু করি। তো এখন আমার পেজে কিন্তু কিছু নাই। তো কাজ শুরু করা যাক। আমি এখানে একটা ম্যানুয়ালি না, এখানে আমি একটা বয়লার প্লেট নিব এইচটিএমএল এর। এটা আমার এক্সটেনশনের কারণে আসতেছে। তো এটা আমার সেই বয়লার প্লেটটা। আমি এখন টাইটেল দিলাম কাস্টম মডেল। কাস্টম মডেল। এই সাজেশনগুলো অনেক সমস্যা করে, দেখা যায় না ঠিক মতো। ওকে, কাস্টম মডেল কই? হ্যাঁ, কাস্টম মডেল চলে আসছে। এখন আমি কিসের উপরে মডেলটা আনবো? আগে পেজে কিছু রাখি, তারপরে আনবো। তো আমি পেজে বেশ কয়েকটা প্যারাগ্রাফ রাখি। আমি বললাম লরেম 300, আরেকটা প্যারাগ্রাফ নেই, লরেম 300, আরও আরেকটা প্যারাগ্রাফ নেই, লরেম 300। তো প্রত্যেকটা প্যারাগ্রাফের উপরে মডেলটা আনবো, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মাউস কই? মাউস এখানে। হ্যাঁ, এই পেজটার উপরে এই মডেলটা আনবো। তো মডেলটা কি দিয়ে আনবো? একটা বাটন ক্লিকের মাধ্যমে আনবো। তো বাটনগুলো বিভিন্ন জায়গায় রাখি। এখানে একটা বাটন রাখি, বাটন মডেল টগল। বাটনে কোন কোন ফাংশনের কারণে আসবে এগুলো আমি পরে দিচ্ছি। আরেকটা বাটন রাখি এখানে, আরও দুইটা বাটন রাখি, মডেল টোগেল, মডেল টোগেল। তো এই বাটনগুলো ক্লিক দিলে যেন মডেল আসে, এটা আমার উদ্দেশ্য। এই তিনটা বাটনের যে কোনো একটা ক্লিক দিলেই। আচ্ছা, ঠিক আছে। তো আগে মডেলটা ডিজাইন করি। মডেলটা পেজের এক জায়গায় বানাইলেই হলো। আমি মডেলের কোড কেবল লেখা শুরু করতেছি। দিলাম যে মডেল স্টার্টস হেয়ার। আর আমি বললাম মডেল এন্ড শেয়ার। আমি এইটুকের ভিতরে যা করে লিখবো পুরাটাই মডেল। এগুলা তো আমার বয়লার প্লেট। এগুলার জন্য তো আপনি বলতে পারবেন না যে মডেলের কোড অনেক বড়। সো শুরু করি। আমি একটা ডিভকে মডেল বানাই। ডিভ মডেল আইডি নিলাম। সো এই আইডিটাকে দিয়ে আমি মডেলটাকে রিপ্রেজেন্ট করব। ডিভ মডেল। মডেলের ভিতরে আমি তিনটা সেকশন রাখবো। তিনটাকে আমি আইডি দিয়ে রিপ্রেজেন্ট করব। মডেল, হেডার, ডিভ মডেল বডি, ডিভ মডেল ফুটার। তো এইটুকু হচ্ছে আমার জাস্ট মডেল। আচ্ছা, তো ভিডিওর এই পর্যায়ে আমাদের একটা বড় মিস্টেক হয়েছে, কারণ আমরা এখানে সিএসএস লিখতেছি ঠিকই, কিন্তু সিএসএস ফাইলটা এইচটিএমএল এ লিঙ্ক করা হয় নাই। তো আমরা লিঙ্কটা করে ফেলি। এটা আমাদের ভিডিওর শুরুতেই করা উচিত ছিল, মডেল ডট সিএসএস। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা পাইছি, যেটা সাদা না, এটা দরকার। তো আমরা এখন মডেল নিয়ে কাজ শুরু করি। আমি প্রথমেই মডেলে একটা H2 রাখলাম, তাইলে আমরা লেখাটা দেখলে বুঝতে পারবো মডেলটা পেজের কোন জায়গায় কখন অবস্থান নিচ্ছে। মডেল টাইটেল। এখন মডেলটা আছে পেজের নিচে, কিন্তু আমরা মডেলটাকে একটা ফ্লোটিং অবজেক্ট হিসাবে রাখবো। মডেল কখনোই পেজের কোনো নিচে থাকবে না। সো মডেলটা যেহেতু ফ্লোটিং অবস্থায় থাকবে, আমি মডেলের সিএসএস নিয়ে কাজ করি। আমি মডেলের আইডি দিছিলাম মডেল, মনে রাখেন মডেল। হ্যাঁ, আমি বললাম মডেলের মিনিমাম হাইট, আপাতত মডেলের মিনিমাম হাইট আমি 200 পিক্সেল রাখলাম, জাস্ট আমাদের দেখার সুবিধার্থে। এখন মডেল 200 পিক্সেল জায়গা নিছে। আমি বললাম আপাতত মডেলের ওয়াইড হচ্ছে 50 ভার্টিক্যাল উইডথ, মানে স্ক্রিনটা যদি 100 ভার্টিক্যাল উইডথ হয় তাইলে মডেল নিবে 50, মানে অর্ধেক। এখন এটা দেখতে যেন বোঝা যায়, এই জন্য আমরা একটা আলাদা কালার দিব, নাইলে তো বোঝা যাচ্ছে না কোনটা মডেল। ব্যাকগ্রাউন্ড কালার, আমি মডেলকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব একদম সাদা, হোয়াইট। এখন আমরা বুঝতে পারতেছি যে এই যে 50 উইথ বললাম, 50 হচ্ছে মডেল 50 উইথ নিছে। অর্থাৎ আমি যদি মডেলকে বলতাম যে 80 ভার্টিক্যাল উইথ, তাইলে মডেল নিত 80% উইথের। এই যে 80% নিছে, আর এখানে 20 ফাঁকা। তো আমি আপাতত চাচ্ছি মডেলটা 50 নেই।
আমাদেরকে একই সাথে বুঝতে হবে যদি এখানে 50 মডেল নেয় তাইলে ফাঁকাও আছে কিন্তু 50। এই ফাঁকাটাকে আমরা অ্যানালাইসিস করে মডেলটাকে মিডলে প্লেস করতে পারবো। কীভাবে পারবো, আমি এখন মডেলটাকে আগে ফিক্সড বানাই দিই। যেহেতু মডেলটা একটা ফ্লোটিং অবজেক্ট থাকবে, আমি বলবো পজিশন ফিক্সড। যখনই আমরা পজিশন ফিক্স দিব তখনই মডেলটাকে আমাদের কিছু প্রপার্টি দিতে হবে, যেটা হচ্ছে টপ, লেফট, এগুলা দিতে হবে। এগুলা না দিলে মডেল কাজ করবে না। আচ্ছা, আমি 300 রাখলাম। যেমন পজিশন দিলেই আমাদেরকে টপ এইগুলা বলে দিতে হবে। টপ 0 মানে এখন মডেলটা ফিক্সড কোথায়, একদম স্ক্রিনের টপ 0 থেকে ফিক্সড। মডেলটাকে আমি তো 0-তে রাখতে চাই না, উপরে একটু গ্যাপ থাকলে মডেলটা সুন্দর দেখায়। বললাম যে 5 ভার্টিক্যাল হাইট, তার মানে স্ক্রিনের এই বরাবর যদি হয় 100 ভার্টিক্যাল হাইট, তাইলে এত দূর 50 ভার্টিক্যাল হাইট, এত দূর 25, এত দূর তাইলে 12। এইভাবে যেহেতু 5 ভার্টিক্যাল হাইট বলছি, তার মানে টপে 5 ভার্টিক্যাল হাইট ফাঁকা রাখছে মডেলটা। এখন আমি চাচ্ছি হরাইজন্টালি মডেলটা সেন্টারে অ্যালাইন হোক। এটাকেও আমি এই প্রপার্টি দ্বারা করতে পারবো লেফট। আমি যদি বলি মডেলটা লেফটে থাকবে 50 ভার্টিক্যাল উইডথ, তাইলে কিন্তু মডেল এইদিকে 50 ফাঁকা রাখতেছে, আর এইদিকে মডেলটার হাইট 50। তো এখানে আমি একটা ক্যালকুলেশন করতে পারি। মডেলটার উইথ যেহেতু 50 আর ফাঁকা যেহেতু 50, আমি যদি লেফটে রাখি 25 আর রাইটে 25, তাইলেই কিন্তু সেন্টারে অ্যালাইন হবে। আমি লেফটে বললাম 25, তার মানে এখন মডেলটার উইথ 50, এদিকে 25, এইদিকে 25। এই জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করার জন্যে আমরা রাইটে 25 রাখলেও রাখা না রাখা একই, মডেল যেমন ছিল তেমনই আছে। আমি লেফটটাকে উঠাই দিলাম, কারণ এদিকে 25 মানে এখানে 50, আর 25 যদি 75 হয় তাইলে এইদিকে কিন্তু 25 থাকতে বাধ্য 100 মিলাইতে। সো এইটা হচ্ছে মডেলের আমি এইভাবে মডেলটাকে সেন্টারে অ্যালাইন করলাম এই ক্যালকুলেশনের মাধ্যমে। এখন মডেলটার ভিতরে কাজ করি। আচ্ছা, এই প্যারাগ্রাফগুলো আরও বাড়ায় দিই, তাইলে বুঝতে সুবিধা হবে। এই যে মডেলটা ফিক্সড, প্যারাগ্রাফগুলো আরেকটা দিই, নাইলে সমস্যা হচ্ছে। লরেম 300। হ্যাঁ, এখন বুঝতে সুবিধা হবে। আমরা স্ক্রিন যেখানেই স্ক্রল করি, মডেলটা যেহেতু প্রপার্টি ফিক্সড, সো মডেলটা স্ক্রিনে একটা জায়গায় দাঁড়ায় আছে। আর যেহেতু টপে বলছি আমি 5 ভার্টিক্যাল হাইট, তো টপে মডেল অলওয়েজ 5 ভার্টিক্যাল হাইট রেখে দাঁড়ায় আছে। আমি যেহেতু বলছি লেফটে 25, সো মডেলের লেফটে 25 গ্যাপ, আর মডেলের উইথ 50, সো রাইটে আরও 25 গ্যাপ। সো দাঁড়াইলো 25, 50, 75 আর 25 100। সো এই হলো মডেলের অ্যালাইনমেন্টের বিষয়টা। এখন মডেলটার বাকি কাজটা কমপ্লিট করি। আচ্ছা, তো আমি বললাম মডেলটার একটা বর্ডার বক্স শ্যাডো দিই। বক্স শ্যাডো 0 2 পিক্সেল 4 পিক্সেল 4 2 4 2 4 2, এটা এক প্রকার গ্রে কালার আনবে। এই যে এখন বোঝা যাচ্ছে যে মডেলটা কিছু একটা ভাসতেছে। তারপরে আমরা মডেলটাকে বর্ডার রেডিয়াস দিব। বর্ডার রেডিয়াস বললাম 5 পিক্সেল। এখন কিন্তু দেখতে আরও সুন্দর দেখাচ্ছে যে 5 পিক্সেল রেডিয়াসে একটা বোঝা যাচ্ছে যে একটা মডেল ভাসতেছে, ফ্লোটিং অবজেক্ট স্ক্রিনে ভেসে বেড়াচ্ছে, আমরা বুঝতে পারতেছি। এখন জিনিসটা দেখতে কিন্তু সুন্দর হইল। এখন আমরা মডেলের বাকি কাজ করি। এখন মডেলে আমি মডেল হেডারের নিচে একটা দেবো HR, হরাইজন্টাল রো। মডেল ফুটারে আমি দেবো 2টা বাটন, কারণ প্রতিটা মডেলই বাটন 2টা আইডিয়ালি দেয়া যায়। একটা ওকে আর একটা ক্যান্সেল, এগুলো আইডিয়ালি থাকে। মডেল বডিতে আমি আপাতত কিছু জিনিস রাখি, পরে ফিল আপ করবো। মডেল লরেম 50। এখন আমি মডেল ফুটারকেও আরেকটা দিব, হরাইজন্টাল রো উপরে। এখন আমাদের বর্ডারে লাগতেছে, এটা আমার ভালো লাগতেছে না, আমি একটু গ্যাপ রাখতে চাচ্ছি। সো আমি বললাম মডেলের প্যাডিং, দেখা যায় না কেন, মডেলের প্যাডিং আমি বললাম টপ আর বটমে 16 পিক্সেল, লেফট আর রাইটে 8 পিক্সেল। এখন কিন্তু আমাদের এখানে স্পেসিং আসছে, জিনিসটা সুন্দর দেখাচ্ছে। আমি চাই মডেলের এই বাটন 2টা একদম এই লেফট রাইটে থাক, তাইলে দেখতে ভালো লাগবে। তো এই বাটনগুলো কোথায় আছে? মডেল ফুটারে। আমি মডেল ফুটার নিয়ে কাজ করব এখন, তাই আমি বললাম মডেল ফুটার টেক্সট অ্যালাইন, দেখা যাচ্ছে না, টেক্সট অ্যালাইন রাইট। এখন এই 2টা হইলো এই কোনায়, এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে। এখন আমি চাচ্ছি মডেলের এই হেডারটা, মডেল টাইটেলটা থাক সেন্টারে।
সো আমি করতে পারি মডাল টাইটেল। এখন আমি মডাল বডি হেডার নিয়ে কাজ করব। মডাল হেডার আমি চাচ্ছি টেক্সট অ্যালাইন থাক সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন আমার মডাল হেডারের টেক্সট অ্যালাইন সেন্টার, মডাল ফুটারের টেক্সট অ্যালাইন রাইট। আর ভিতরে কোনো কাজ করি না, এখন ভিতরেরটা নিয়েও কাজ করি। এখন আর আমার মিনিমাম হাইটটার দরকার নাই, এটাকে কমেন্ট আউট করতে পারি, কারণ এখন আমার মডেলের ভিতরে এলিমেন্টই আছে। সো ভালো দেখাচ্ছে, প্যাডিং সব কিছু ভালো দেখাচ্ছে। এখন ভিতরে কি দেবো? মডেল বডিতে লরেন দিছিলাম হুদাই, জাস্ট যেন বোঝা যায় যে কিছু আছে। এখন এটাকে আমি ফিল আপ করবো। এখন এখানে আমি চাচ্ছি ইউজার লগ ইন দিতে, ইউজার নেম পাসওয়ার্ড। তো আমি ডিভ নিলাম, ডিভ লেভেল। আপাতত এগুলো আমার কাজ না। লেভেলে দিব হচ্ছে ইউজার নেম, ইনপুটে দিব পাস থাক। এখন আরেকটা ডিভ নিব, ডিভ লেভেল। এগুলা এখন দেখানো কাজ না, এখন দিব পাসওয়ার্ড ইনপুট, টাইপ পাসওয়ার্ড। তো মডেলে সাধারণত এরকম ফর্মই থাকে, ইউজার ইনপুট নেয় অথবা কিছু না কিছু নেয়। মডেল তো এইগুলা রিজনেই ব্যবহার করা হয়। তো এখন জিনিসটা খারাপ দেখাচ্ছে। এখন আমি এখানে ফ্লেক্স বক্স নিয়ে কাজ করব। আমি কোনটা কি কাজ করতে চাচ্ছি? এই ডিভগুলাকে আমি সুন্দর করতে চাচ্ছি। ডিভগুলা কিসের ভিতরে? ডিভগুলা মডেল বডির ভিতরে। তো আমি সিএসএস-এ লিখব মডেল বডির জাস্ট ভিতরের ডিভটাকেই আমি টার্গেট করলাম। মডেল বডির একদম প্রথম ডিভ না, মানে ভিতরের ডিভ। এগুলাকে আমি বললাম ডিসপ্লে ফ্লেক্স। এখন বাই ডিফল্ট এরা আছে ফ্লেক্স ডিরেকশন রো, কিন্তু আমি করব ফ্লেক্স ডিরেকশন কলাম। এখন হইল কলাম, এখন দেখতে আমাদের অবশ্যই অনেক ভালো লাগতেছে। সো এটাই আমার উদ্দেশ্য ছিল। এখন আমরা স্পেসিং চাইতেই পারি, স্পেসিং অনেকভাবেই দেওয়া যায়। এখানে একটা লাইন ব্রেক দিলেও স্পেসিং ভালো দেখাবে। তো আমার উদ্দেশ্য ছিল কিন্তু এখন মডেলটা যেন যায় আসে, মডেলটা ননস্টপ স্ক্রিনের সামনে থাকবে, এটা আমরা চাচ্ছি না। আমরা যদি মডেলের টপ প্রপার্টিটাকে খেয়াল করি, টপ ভার্টিক্যাল হাইট বলতেছে উপরে 5 ফাঁকা রাখা অবস্থায় মডেলটা থাকবে। টপ 0 ভার্টিক্যাল হাইট বলতেছে উপরে ফাঁকা থাকবেই না। তাইলে আমি যদি বলতাম টপ -20 ভার্টিক্যাল হাইট, মানে স্ক্রিনের 20 উপরে কাটা পড়ে গেছে। সেম ওয়েতে আমি যদি বলতাম -30 ভার্টিক্যাল হাইট, আরও উপরে কাটা পড়ছে, বলতাম 40 ভার্টিক্যাল হাইট, নাই, মানে আরও উপরে যাচ্ছে। সেম ওয়েতে আমি যদি বলি -200 ভার্টিক্যাল হাইট, তাইলে তো নাই, অনেক উপরে চলে গেছে, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে না। তো এই প্রপার্টিটাকে ইউজ করে আমি কি বলতে পারি যে যখনই টপ 5 হবে তখন মডেলটা স্ক্রিনে থাকবে, আর আমি যখনই মডেলটাকে স্ক্রিনের বাইরে পাঠাইতে চাবো তখন আমি দিব -200। তো আমি কি শুধুমাত্র এই 5 আর -200কে টগল করে মডেলটাকে আনতে পারি আর স্ক্রিনের বাইরে পাঠাইতে পারি? তো আপাতত আমি -200 রাখলাম, তার মানে নাই। এখন আমি আনতে চাই, কেমনে আনবো? ফাংশনের মাধ্যমে আনবো, পিওর জাভাস্ক্রিপ্ট ফাংশন। তো এই বাটনগুলা ক্লিক দিলে যেন ফাংশনটা ট্রিগার হয়। তো বাটনগুলোতে আমাকে দিতে হবে অন ক্লিক ইভেন্টে ফাংশনটার নাম দিলাম মডেল টোগেল। ফাংশনগুলো আমি ডিক্লেয়ার করি, এই বাটনেও ডিক্লেয়ার করি অন ক্লিক মডেল টোগেল। প্রত্যেকটা বাটনে সেম ফাংশন দিচ্ছি। মডেলের ভিতরে 2টা বাটন আছে, এখানেও দেই, কারণ আছে। কারণ ফাংশনটা কোথায় লিখবো? ফাংশনটা লিখবো এখানে। একটা জাভাস্ক্রিপ্ট লিখতে গেলে HTML এর ভিতরে স্ক্রিপ্ট দিতে হয়। স্ক্রিপ্টে আমি ফাংশনটা ডিক্লেয়ার করলাম ফাংশন মডেল টোগেল। তার মানে আমার ফাংশনে কি করতে হবে? যখনই আমি ফাংশনে দেখব যে মডেলের ভ্যালু -200 আর বাটনে ক্লিক হয়েছে, আচ্ছা, যখনই বাটনে ক্লিক হবে তখন বাটনটা এই ফাংশনটাকে কল করবে। এই ফাংশনটার ভিতরে আমি এমন কোড লিখব যেন ফাংশন এখানে চেক করবে যে যদি টপ -200 হয় তাইলে আমাকে 5 বানাইতে হবে, আর ফাংশনটা চেক করবে যদি 5 থাকে তাইলে আমাকে -200 বানাইতে হবে। এটাই ফাংশনটার কাজ। তো করি, ফাংশনটাতে আমি একটা কনস্ট্যান্ট নেই, কনস্ট্যান্ট মডেল ইকুয়াল টু ডকুমেন্ট ডট, দেখা যায় না কেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট
বাই আইডি, এই ফাংশনটা যেটা করবে আমাকে আইডি দ্বারা ট্র্যাক করবে আমি কোন জিনিসটার সিএসএস নিয়ে বা এইচটিএমএল নিয়ে কাজ করতে চাচ্ছি, মডেল। এখানে আমাদেরকে মনে রাখতে হবে আমি কিন্তু পুরা মডেলটার আইডি দিছিলাম মডেল, ওইটাকেই আমি ইউজ করলাম গেট এলিমেন্ট বাই আইডি মডেল। তো এটা যেটা করবে মডেলের এই পুরা মডেলটাকে এই কনস্ট্যান্ট মডেলের ভিতরে আনবে, অ্যাসাইন করবে। তারপরে আমি চেক করব ইফ মডেল ডট স্টাইল ডট টপ, আমি টপ প্রপার্টি নিয়ে কাজ করতে চাচ্ছি, ইকুয়াল টু, যদি ইমটি থাকে, ইমটি কেন দিলাম, আমাকে তো দেওয়া উচিত -200 অথবা 5, তাইলে ইমটি কেন দিলাম এটা আমি পরে দেখাবো। একটা এক্সেপশনাল কেস, অনেক সময় সিএসএস ইমটি আসে, কেন আসে আমি জানি না, যার কারণে ইমটিটা দিতে হয়। এবং আমি দেবো অথবা যদি মডেল ডট স্টাইল ডট টপ যদি -200 হয়, -200 ভার্টিক্যাল হাইট, তাইলে তুমি ওটাকে 5 বানায় দাও, মডেল ডট স্টাইল ডট টপ ইকুয়াল টু 5 ভার্টিক্যাল হাইট। অথবা যদি 5ই থাকে তার মানে এটাও ফলস, ফাঁকা নাই আবার 200 নাই, তাইলে আছে কত, যেটা আছে ওটা 5, আমি 5 তো আমি নিবই, তাই মডেল ডট স্টাইল ডট টপ বললাম তুমি -200-তে পাঠায় দাও। সো এই ফাংশনটাই টোগেলের কাজটা করবে, অনেক সহজ। এখন দেখি মডেল টোগেল, ও 200 থেকে নিয়ে আসলো 5-এ, আবার ওকে দিলাম, আবার 5 থেকে নিয়ে গেল 200-তে। তাইলে আপনাদের প্রশ্ন যে ভাই এই ফাঁকাটা কি, এই ফাঁকাটা না দিলে একটা ঝামেলা হয়, কি ঝামেলা হয় আমি দেখাচ্ছি। আমি কনসোল ওপেন করে দেখাইলে আপনারা বুঝতে পারবেন। আমি কনসোল ডট লগ দিই, তাইলে দেখতে পারবেন। কনসোল ডট লগ মডেল ডট স্টাইলটা প্রিন্ট করলে আমরা আনইউজুয়াল বিহেভিয়ারটা দেখতে পারবো। কনসোলে যাই, কনসোল মডেল টোগেল, তার মানে আমাকে পুরা স্টাইলটা প্রিন্ট হইলো, স্টাইল অবজেক্টটা আসলো। স্টাইলের ভিতরে আমার লাগবে টপটা আমি খুঁজে বের করি, ABCDEFGHIJKLMNOPQRST, টপ। এখানে টপ আছে 5VH, কিন্তু অনেক সময় আমার এমনও হয়েছে এখানে ইমটি ছিল, প্রথমবার যখন কোড রান নেয় আমি আমার সেফটির জন্য এটাকে ইমটি দিছি। অনেক সময় আপনাদের এখানে ইমটি আসতে পারে। তো আমি যখনই একটা বাটনে ক্লিক দিলাম তখন কিন্তু আবার অবজেক্টটা আসলো। এখন অবজেক্টটাতে টপের ভ্যালুটা চেক করেন, ABCDEFGHIJKLMNOPQRST, এই যে -200, এটা দিছি কারণ আমার অনেক সময় দেখতাম এখানে প্রিন্ট দেওয়ার পরে এটা আসতো, এটা আমি আমার এক্সেপশন বিট করার জন্য দিছি। তো এই ছিল কাহিনী। এখন স্মুথলি আসতেছে না, যাচ্ছে না, ওটা কিভাবে করব? এটা এক লাইনের সিএসএস এর কাজ। আমি দিতে পারি ট্রানজিশন কত সেকেন্ডে আসবে, আমি বললাম 1 সেকেন্ডে আসবে, ইজ ইন আউট, এটা নিজেও বুঝি না ইজ ইন আউট কি, যাই হোক। এখন মডেলটা 1 সেকেন্ডে আসলো, 1 সেকেন্ডে গেল, আমি চাচ্ছি আর একটু ফাস্ট হোক। আমি মডেলকে বললাম তুমি 650 মিলি সেকেন্ডে আসবা যাবা, মডেল 650 মিলি সেকেন্ডে আসলো, বাটন ক্লিক দিলাম, গেল। এখানে প্রত্যেকটা বাটনই সেম কাজ করবে এবং মডেলটা যে ফিক্সড আমি দেখাচ্ছি সেটা গেল। তার মানে আমরা এরকম মডেলে একটা নতুন HTML পেজ না বানাই কি ইউজারকে লগ ইন করাইতে পারি, আমরা ইউজারের কাছে ডাটা চাইতে পারি, আমরা ইউজারকে বলতে পারি সেন্ড মি আ মেসেজ, এরকম যে কোনো কাজ আমরা এরকম মডেল ম্যানুয়ালি বানাইতে পারি। তো এই গেল কাজ। আর একটা কাজ করলে পুরো জিনিসটা ভালো দেখাবে, যে বাটনগুলার কালার, বাটনটা নেই এখানে, বাটনগুলা খুব বিশ্রী দেখাইতেছে, বাটনগুলার একটা প্যাডিং দেই, প্যাডিং চতুর্পাশে প্যাডিং, টপ লেফট রাইট বটমে 8 পিক্সেল। বাটনগুলার ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে চাই GROUND, ব্যাকগ্রাউন্ড কালার রয়্যাল ব্লু কালারটা অনেক সুন্দর দেখায়। আমি বাটনগুলার বর্ডার কালার দিতে চাই, বর্ডার কালার বললাম হোয়াইট। বাটনগুলার ভিতরেও টেক্সট কালার আমি দিতে চাই হোয়াইট। এখন কিন্তু সুন্দর হয়েছে, অনেক আসতেছে যাচ্ছে। তো এইভাবে আমরা কোনো প্যানিক না করে বুটস্ট্র্যাপের হেল্প ছাড়া, রিঅ্যাক্ট স্ট্র্যাপের হেল্প ছাড়া অনেক ইজিলি মডেল বানায় ফেলতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।